দেখেন এটাই প্রথম না যে দুইটা যে একদম কলাপস করে দিল, সঙ্গীত শিক্ষক আপনার শরীরচর্চা শিক্ষাটা তো ভীষণভাবে দরকার, সঙ্গীতটাও ভীষণভাবে দরকার একটা জাতির জন্য, একটা সন্তানদের জন্য, আমাদের আগামী দিনের জন্য। তো সেইখানে একটা মানুষ শরীরচর্চায় না থাকলে তো তার জীবনটাই শেষ, অর্থহীন। এগুলো বন্ধ করে দিল, ফুটবল খেলা নারীর বন্ধ করে দিল, আপনার গান বাজনা বিভিন্ন জায়গায় বন্ধ করে দিল। তো এই যে জিনিসগুলো বিএনপি কিছু বলে নাই তা না, বিএনপি তো এটার সাথে একমত হয় নাই। বিএনপি চাচ্ছে, আমার কথাটা শুনে, যে বিএনপি হাতে গোনা ওই যে কথাটা মাহবুব ভাই এখানে কিছুটা অনেক দিনের সাংবাদিক পুর খাওয়া এই জন্য হয়তো ধরতে পারে তাই বলেছে। বিএনপি ভাবছে যে নির্বাচনটা যদি হয়েই যায়, নির্বাচনটা হয়ে গেলে তখন তার এগুলা ধুপে টিকবে না আপনার। তো কিন্তু বিএনপি এই কারণে হয়তো বা চুপ করে আছে কিছুদিন। বিএনপি তো এগুলাতে কোনো দিন, বিএনপি একটা আপনার প্রগতিশীল দল, প্রগতিশীল দলের কাছে তো এগুলা কোনো দিনই চলতে পারে না, এটা তো মানা হতে পারে না। তো যেটা আপনার মনে করেন যে নির্বাচনটা আর 2-3 মাসের মধ্যে তো তারা কোনো ইমপ্লিমেন্ট ওইভাবে করতে পারবে না। তো সেটা তারা একটা কথা তুলছে, এটার জন্য সরকার দরকার, সংসদ দরকার, অনেক কিছু দরকার। তো এই জন্য বিএনপি যেটা মেন জিনিস, বেহুদা ঝগড়া লাগাতে চায় না, সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করছে এই কারণে যে ষড়যন্ত্র যে কথা বলে, দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেক ষড়যন্ত্র চলছে, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন। তো এই দৃশ্যমান ষড়যন্ত্রকে আপনি প্রতিহত করতে পারবেন, বাট অদৃশ্যমান ষড়যন্ত্রকে কিন্তু আপনি যে ষড়যন্ত্রটা ধরতে পারছেন না, কিংবা ধরলেও আপনার যেটা দৃশ্যমান না সেটা আপনি বলতেও পারবেন না, সেটার জন্য আপনাকে হয় অপেক্ষা করতে হবে, না হয় ক্ষতি হয়ে যায় না, অধ্যত্ত বেশি প্রকাশ পায় না। আমার কথা যদি আপনি বলতে চান, আমি ছাড় দেওয়ার লোক না, কিন্তু যখন আমি দল করব এবং দলটা যদি গণতান্ত্রিক দল হয়, তাহলে গণতান্ত্রিক দলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ একটা ব্যাপার থাকে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা কামাল ভাই যেটার কাজ দিয়েই গেলেন না, বাংলাদেশের রাজনীতি বহুদিন আগে আধামরা হয়ে আছে। আধামরাটা কিভাবে হয়েছে? যখন থেকে আপনার গুপ্ত রাজনীতি চলে, এটা তো একটা সময় আমরা কেউ ধরতেই পারি নাই।